বলে, পয়সার বলে, সংসদের বলে, গদির বলে, তারা যা ইচ্ছে তাই করছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যেখানে এক জায়গায় যেদিন একবার মসজিদ তৈরি হয়ে যাবে, সেখানে একবার সেজদা দিয়ে মসজিদ তৈরি হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মর্যাদা তক মসজিদ ही रहेगा, वही रहेगा, মসজিদ उससे हटाना नहीं पड़ेगा। কেউ ক্ষমতা নেই মসজিদ সরিয়ে দিতে পারে। মসজিদ একবার সেজদা হয়ে গেলে সেখানে মসজিদই থেকে যাবে। তুমি মন্দির বানাও, গির্জা বানাও, গুরুদ্বার বানাও, বিল্ডিং বানাও, বাড়ি বানাও, যা ইচ্ছা তাই বানাও, আল্লাহর ঘর আল্লাহ বানিয়েছে। কিন্তু একটা কথা আমি বলে দিই, আল্লাহ লোকে বলে যে আল্লাহ কি করে, তাড়াতাড়ি বিচারটা করে দিতে পারে না। কিন্তু আল্লাহ বিচার করবে না, করবে না ধরে বলুন। আল্লাহর মান জগতের পার। এ বাবা, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদের সর্বপ্রথম কোদাল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং, বলবার সিং যাদব। তিনি কি বলেছেন, কলমাওয়ালা হয়ে গেল। এক নয়, দুই নয়, 100 মসজিদ বানিয়ে দিয়েছে। এবং আমি আপনাদেরকে বলি, ওই রাম মন্দির বানিয়েছে যারা, মসজিদ কেড়ে নিয়ে, আল্লাহ হয় তাদেরকে কলমাওয়ালা বানাবে, ইমানওয়ালা বানাবে, আল্লাহওয়ালা বানাবে, কোরআনওয়ালা বানাবে। নচেত তাদেরকে দুনিয়ার জমিনে পাগল করে দিয়ে আল্লাহ ব্রেন শট করে দিয়ে মারবে। বলুন ইনশাআল্লাহ, ধরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু এসো আমরা ইমানওয়ালা হই। কিন্তু আমাদের দেশের লোক তো নামাজ পড়ে না। পড়ে কি গো? পড়ে। আমাদের দেশের লোক 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে গো? 2%। তো 2%-এর ভিতরে শুনে ভালো করে 15 বছর ধরে নামাজ পড়ছে চাচা। ক বছর? 15, 20, 25, চুল দাড়ি পেকে সাদা। কিন্তু যদি বলা হয় চাচা আত্মীয়তা কি বলেন জানেন, দুরূদ শরীফ জানেন না, দোয়া করো জানে না, দোয়া মাসুরা জানে না। দুজনের মধ্যে একজনের হচ্ছে কথা, একজনের নামাজ কোনোভাবে হয় আর একজনের ভালো হয় না। এ বাবা, আছে না নাই ধরে বলুন? হ্যাঁ, আবার দেখা যায় ইন্না তাই না কুল, তার মধ্যেও কুড়িটা ভুল। কি আছে না নাই? আর মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই কথা শোনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মাদ্রাসা মসজিদের সেক্রেটারি কারা? মসজিদ চিনে না যারা। কথা বলে না, হ্যাঁ, মসজিদ চিনে না যারা। এমনও সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, মসজিদ সপ্তাহে একদিন যায়। এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি বুঝছেন আপনারা? বলেন, এই যে কথা বলে না, হ্যাঁ, লটারি কেটে টেরাই গুঁজেছে লুঙ্গিতে, নমাজ পড়তে গিয়ে লুঙ্গিতে বেঁচে লুঙ্গি খুলিয়ে গেছে, লুঙ্গি পাউড়ে গেছে খুলি, কিন্তু লটারি খুলাই তার 4 লটারি খুলে বলে লুঙ্গি তৈরি করে, কিন্তু লটারি দেখে যাবে না। এরকম সেক্রেটারি আছে না? জোরে বলুন। কিন্তু এরা শিখাও না, শিখার চেষ্টাও করে না। কেন করে না? ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না, হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সূরাগুলো ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনও বলে না। কেন বলে না? এরা দেখতে যদি বলি আর ইমাম যদি আমাদের ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরব্বিয়ার মাথা বলি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ি খেতে পেয়েছে বাবা, সর্বস্তলা ভাত। ইমাম বুঝেন তো নাকি? হ্যাঁ, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, ও চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, কোরআনগুলো ঠিক করে দিই। জীবনও বলবে না। ইমাম সাহেব বলে। কেন বলে না? কারণ আছে তো নাই? কারণটা কি? 4000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে নামাজ শিখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হলি বা কি না হলি বা। কি কথা বুঝছেন না? কেন? হ্যাঁ, 4000 ইমামের বেতন কত? 4000। মসজিদে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ, 27 দিন হয়ে গেল, 4000 বেতন। আল্লাহ বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? আল্লাহ ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন ফেরেশতা বলছে কি নামাজ রে? হ্যাঁ, এই নামাজ কি চলছে বলে বেতন? আল্লাহ বলছে মরবে, একবার মরিয়ে দেখ, বলবে তোকেও ফাটাবো, মসজিদের সেক্রেটারি সভাপতিকেও পিটবো। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন না? এখন এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবকে বেতন দিতে ভয় করে বলে তোর বাপের ঘরের টাকা। কি কথা বলছেন না? কেন ইমামের বেতন 4000? শুনুন, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়ে যায়, সেই ইমামের পিছনে মুসল্লির নামাজ হবে না, হবে না, হবে না। দারুল উলুম দেওবন্দের ফতোয়া।
নেন আপনি ফতোয়া নেন, 10-এর নিচে বেতন দিলে সেই ইমামের পিছনে নামাজ হবে না। অত হবে না কেন? ওই যে বিনা অজুতে নামাজ চালিয়ে দিবে, ও তো অজু করবে না। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ, তোরা বুজুর্গ দোস্ত অদিত আজ আমাদের তো শাসনে নাই, জোরে বলুন। আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে শুনেলেন ইংল্যান্ডের মাটির একটা ঘটনা শুনেলেন। ও মুসলমান, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, কোরআনকে নিজের জীবনে ফিট করতে জানে না। একটা খ্রিস্টানদের ঘরের মহিলা ইংল্যান্ডের মাটিতে এই দেখেন কদিন হলো কোরআন শুনছিল, শুনতে শুনতে পাগল হয়ে গিয়ে কলমাওয়ালা হয়ে গেল। আর একটা ঘটনা শুনেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার জমিনে 2024-এর ঘটনা। ও মুসলমান শুনেলেন, আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন শিখতে জানে না, কোরআন শেখার চেষ্টাও করে না। ও মুসলমান শুনেলেন, এই আপনার অস্ট্রেলিয়ার যিনি সবথেকে বড় পাদ্রী, 1 নয় 2 নয় 4 লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, সে হলো বড় পাদ্রী। অস্ট্রেলিয়ার মাটিতে কোরআন খুলে তিনি ভুল ধরতে গিয়েছিলেন, কোরআন ভুল ধরার জন্য চেষ্টা করলেন, রিসার্চ করে কোরআন ভুল ধরার চেষ্টা করলেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন ভুল তো নাই, বলার কোনো অবকাশ নাই। ও বান্দা, তোমরা শুনে না, তোমরা যত চেষ্টা করবা ভুল ধরা, কিন্তু কোরআনের ভুল ধরতে তোমরা পারবা না। কেন? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে, এ কোরআন আমি তৈরি করেছি, এ কোরআনের ভুল ধরার দায়িত্ব আমার, কিন্তু তোদের তো কোনো ভুল ধরার দায়িত্ব নাই। ও মুসলমান শোনেন, ও অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন, যার নাম হলো ডেভিড গোল। কি গোল? জোরে বলুন। কি নাম? ডেভিড। সুবহানাল্লাহ নাই, ডেভিড গোল। আমি সুবহানাল্লাহ বলতে বলিনি, তখন আমি ডেভিড গোল বলতে সুবহানাল্লাহ। এক জায়গাতে মানুষ মাথা গেছে, ও দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুকা, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে, ওখানে ইন্না লিল্লাহি পড়। কি বলতে হবে ওখানে? ইন্না লিল্লাহ, তুই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় মূর্খ, মানে কোথাকার কোথায় লাগাতে হবে ওটা জানে না। কি বুঝছেন আপনারা? এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, যার নাম হলো ডেভিড গোল, কোরআন ভুল ধরতে গিয়ে তিনি 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে একসঙ্গে কলমাওয়ালা হয়ে এই দেখেন 1/1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গো, আজকে কোরআন পড়ো না, কোরআন পড়তে জানো না, কোরআন শেখার চেষ্টা করো না। ও মুসলমান, আপনারা শুনেলেন, এই কোরআনের দুশমনি করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা চেষ্টা করেছিল কোরআন থবে না। দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করত, রাত্রির বেলায় প্যারা নবী, দয়াল নবী, বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আপনার কাবা শরীফের চত্বরে তারা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। সকাল হয়ে যেত, চলে যেত। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা 4 জন এক জায়গায় জমা হয়ে গেল। আবু জেহেল বলে, আবু লাহাব, ও উতবা, সাইবা, তোমরা কোথায় ছিলে? সবাই বলে, ও আবু জেহেল, আমাদের নেতা, তুমি কোথায় ছিলে বলো? তুমি মাথা পরি করো না, তুমি কোথায় ছিলে? আমরা তো মুহাম্মদের কোরআন শুনছিলাম। শুনছিলাম তাই নাকি? তো বলে আমিও তো বলে তাই। তাহলে আজকে হাতে হাত দিয়ে বলো, আর আমরা 4 জন যদি কোরআন শুনি, আমাদেরকে মক্কার জমিনে নেতা বলে মানবে না, আমাদেরকে নেতা বলে কেউ ডাকবে না। আজকে আমার হাতে হাত দিয়ে বলো, আমরা আজ থেকে মুহাম্মদের কোরআন কিন্তু শুনবো না। আর কোরআনের মধ্যে এত মধু আল্লাহ দিয়েছে, ইমানদারের পরীক্ষা হলো 3টা। কয়টা? জোরে বলুন। এই ইমানদার, আপনি কে এলো? ইমানদারের শুনলেন, ইমানদারের পরীক্ষা হলো 3টা। একবার দেখবেন কোরআন শুনলে বাম দিকের স্তনটা রয়েছে, এই স্তনের
মাংসটা তত্তর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো কোরআন শুনলে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে, যদিও না হয় কোরআন শুনলে সে আনন্দিত হয়ে যাবে। এটা হলো ইমানের তিনটা পরীক্ষা। ও মুসলমান শুনেলে, কোরআন যখন কারি সাহেবরা পড়ে, কদিন আগে ডোমকুলে হলো না, গেছিলেন আপনারা? গেছিলেন? কারি সাহেব বলেন তো কত সুন্দর করে কেরাত পড়ছিল, মন বলে দিল ভরে যায়, জান ভরে যায়, বলে আরো পড়ো, আরো শুনি, আরো পড়ো, আরো শোনো। কিন্তু বাপরে, এ কোরআন যার উপর অবতীর্ণ হলো, কারো পরে জোরে বলুন, কারো পরে? এ কোরআন কারো উপর অবতীর্ণ হলো আপনারা জানেন না? জমিনকে বলা হলো জমিন না, জমিন বলে মাবুদ গো আমি পারবো না। আসমানকে বলো আসমান তুমি নাও, আসমান বললো মাবুদ গো আমি কোরআন বহন করতে পারবো না। কেউ যখন কোরআন চাইলো না, আমার আল্লাহ কোরআন দিলেন কাকে? বিশ্ব নবী দয়াল নবীর উপরে কোরআন নাজিল করে দিল। কোরআন বলেছে লাওয়ান জালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই কোরআন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, তার উপরে কোরআন নাযিল হচ্ছে, সেই যদি কোরআন পড়ে, বলেন শুনতে ভালো লাগবে না লাগবে না? যারা বলুন লাগবে না লাগবে না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম ধরে বলুন? উম্মে জামিলা। আবু জাহেল সবাই মিলে বলল আজ থেকে শুনবো না। রাত্রি যখন ঘুরিয়ে গেল, পেয়ারা নবী যখন কাবা শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, শোনো ভালো করে, কোরআন শুরু করে দিয়েছে। আবু জাহেল স্থির থাকতে পারে না, আবু লাহাব পারে না, উতবা শাইবা পারে না। আজকে তারা মনে মনে করলো আবু জাহেল যাবে না, শাইবা যাবে না, উতবা যাবে না। আবু লাহাব বলল আমি মজা করে শুনবো, উতবা বললাম তো কেউ যাবে না, আমি মজা করে শুনবো। আবু জাহেল বলল কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে শপথ করেছে আমি আবু জাহেল আজকে মজা করে নবীর কোরআন শুনবো। সুবহানাল্লাহ, মহব্বতে কোরআন শুনবো। আবু জাহেল বাড়ি থেকে রাত্রি বেলায় বাড়াবে, আর বিবি উম্মে জামিলা আবু জাহেলের হাত কানা ধরে, আমি কোথায় যাই? স্বামী কোথায়? আমি নেতা মানুষ, কোথায় যাবো না তো হবিতে হবে? হ্যাঁ, আমার রাত্রি বেলায় কাজ আছে। বিবি বলছে উম্মে জামিলা তোমার কেমন কাজ আমি তো জানি, বাড়ি থেকে বেরোতে দেরি, পরের বাড়িতে ঢুকতে দেরি না। ঠিক না বেটি? করে বলুন নেতারা, এরকম নেতা আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ আছে। আর স্বামীর চরিত্র একমাত্র কে বলতে পারবে? কে পারবে? আপনার আমার কেমন চরিত্র একমাত্র বিবি ছাড়া কেউ বলতে পারবে না। আপনার বিবির কাছে যদি আপনি ভালো, সারা দেশের পৃথিবীর মানুষের কাছে ভালো। আর বিবির কাছে যদি খারাপ হয়, তাহলে আপনি সারা দেশের মানুষের কাছে খারাপ। বিবিরা আপনি স্বামীর চরিত্র সম্পর্কে বিবিরা জানে না? জানা ধরে বলুন, জানে কি না? না আপনারা ভয়ে বলছেন না যে খামাকায় বিবির দুর্নাম করবে, যে বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, পাশেই আছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, বইয়ের হাতে মার কে কে খায়? হাত তুলে দেখান। হ্যাঁ, বইয়ের হাতে মারি কত যায়, মান সম্মান সব চলে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাবো, একটু জানবরে বসেন, শোনাবো। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? শুনবেন না? শুনবেন না? বলবো ইনশাআল্লাহ, বলবো। মুসলমান দরদি আপনাদেরকে বলি, মা কোরআন পড়তে হবে। কোরআনের বড় দাম, বড় দাম মূল্য। আজকে গোটা পৃথিবীতে এই যে কোরআন থবে না, ইসলাম থবে না, দিন থবে না,
আপনাদেরকে বলবো বাবা, ফেরাউন পারেনি, নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে, মৌলবি মনে হয় আদায় করবে নাকি। হ্যাঁ, অনেক নিয়াত যদি গোলমাল হয় আমি আপনাদেরকে শোনাবো, শোনেন ভাই। নিয়াত যদি গোলমাল হয় ও মুসলমান, বড় বিপদ হয়ে যাবে। আজকে ঘটনা শুনেলে অনেকে তুললো, অনেকে তুলে না, ওরা মনে করে তুললে বিপদ, কিন্তু শুনেলেন কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আমি বলি সবাই ভালো, আমি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে, সে টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, বাবারা, আমার মায়েরা গো, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে মরণ হবে, কিন্তু মরণের আগে কোরআনওয়ালা বেনে যাও, কোরআনের খিদমত করনেওয়ালা বেনে যাও, কোরআনকে মহব্বত করে যাও। আর মরণ তো হবে, আর মরণের পরে আসল জায়গা কোথায় জোরে বলুন? কোথায়? না আপনাদের তো লোক মরণ না নাকি? মরে, মরণের পরে আসল জায়গা হলে কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? বলুন ডাকে না? ডাকে না? কবরে প্রতিদিন ডাকে। আমি কিনা মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আর ভরসায় আছো মন কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি ও সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকি দিছি তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে, ওই কবর থেকে আপনাকে কোরআন বাঁচাবে। আজ কোরআনকে খিদমত করবেন কারা? কোরআনের মহব্বত করবেন কারা? আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার তিনটে আমল কবরে শুয়ে শুয়ে পায়, ইজামাতুল ইনসান। আল্লাহ নবী বলে গেলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস কবরে শুয়ে পাবে। কেউ যদি দুনিয়ার জমিনে কোরআনের খিদমত করে, মাদ্রাসা মসজিদের খিদমত করে, কিয়ামতের দিন এবং কবরে কোরআন আপনাকে ঢাল করবে, কিয়ামতের দিনে কোরআন আপনাকে হেফাজত করবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক
সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই রাজাপুর মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত করার জন্য আমি একটু আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক একবার তকবীর দেব রে বাবা। আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র করে 20,000 করে টাকার দাতা, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বেটা চলে গেছে। আপনি আমিও কখন চলে যাব? ও মুসলমান দরদি জন্মদুঃখিনী মা কবরে শুয়ে আছে, আর মা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবরের আযাবটা মাফ হয়ে যাবে, এমন কোন দরদের সন্তান হবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে কবরে চলে এসেছি, এমন কোন দরদের সন্তান না, মা বাপ না। আল্লাহু আকবার কোরআনের খিদমতের জন্য দেবে। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি ভাই নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কে আছে বাবা? একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বাপ দরদি শোনা, এই রাজাপুরের মাটিতে সর্বপ্রথম ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই, মা, খালা, বোন, মাত্র 20,000 টাকার দাতা হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নাই এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক। আপনাদেরকে শোনাই ঘটনা। সাহাবারা জীবন উৎসর্গ করেছে, জীবন দিয়ে দিয়েছে কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না। আজকে আমি আপনাদেরকে বলি মায়ের খিদমত করুন। মা তাদের বেঁচে আছে খিদমত করবে না, যারা মা চলে গেছে বাবা, মা বড় অমূল্য ধন ভাবছি, মায়ের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দান করবেন, দোয়া করবেন। আল্লাহ হেফাজত করবে দরদি মায়ের দোয়া বড় দোয়া রে বাবা। শুনলেন ঘটনা, মুসা নবী আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে বলছে, ও মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি জানো? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, অমুক দেশের একজন কসাই তোর সঙ্গে জান্নাতি। মনে কিছু আমার সঙ্গে কসাই জান্নাত যাবে? কি যাবে? কসাই? আমি দেখি কসাই কি দেখি কিরকম কসাই এবার বাবজি শোনাতে কসাইকেই দেখবো কিরকম সে। ও তারা বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, কসাইয়ের তিনি কসাইকে দেখতে চলে গেলেন মুসা নবী আলাইহিস সালাম। কিন্তু কসাইকে কিন্তু টের হোক দিল না, বুঝতে দিলেন না ইনি নবীটা জানেন না, উনি কসাই কিন্তু জানেন না তিনি নবী।
তিনি গিয়ে বললেন, ও ভাই কোথায়, তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তো আমি একজন মেহমান এসেছি, আমাকে মেহমান নাও, খাতির করবা, যত্ন করবা, তোমার বাড়িতে আমাকে জিয়াপত দাও। মশাই বড় ভালো মানুষ, তিনি জিয়াপত দিয়ে দিলেন কাকে? মুসা নবী আলাইহিস সালামকে জিয়াপত দিয়ে দিলেন। তিনি বাড়িতে যাবেন, কোথায় বেচা কেনা করে দোকানকে আপনার বন্ধ করে কিছু মাংস নিলেন। মাংস নেওয়ার পরে গোস্ত নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর সুন্দর করে গোস্ত রান্না করলেন, পাক করলেন। মুসা নবী আলাইহিস সালামকে তিনি খেতে দিলেন। বললেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন, না আমি তো একা খাবো না, আমি মেহমান, আমি মেজবান না নিয়ে খাবো না। বলে ও বড় মানুষ, ও পথিক, আপনি কে জানি না, আমার একসঙ্গে খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না? আমার চরম কাজ আছে। বলে চরম কাজটা আমি দেখব। বলে না। বলে খাওয়া যাবে না। বলে কি কারণে? বলে আমার একজন বৃদ্ধা মা, একবারে ফুটবলের মতন হয়ে গেছে, মা চলতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত মাকে গোসল দিয়ে, মাকে আমি ভালো করে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে খাবার না দিব, ততক্ষণ পর্যন্ত আমি খেতে পারবো না। মুসা নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আগে কি করো? তোমার মায়ের তুমি খিদমত করো। মায়ের খিদমত শুরু হয়ে গেল। মায়ের জন্য খিদমত করে গোসল করিয়ে দিয়ে মায়ের মুখে খাবার তুলে 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 কষাই দিয়ে দেয়। আপনার টুকটুক করে খায় আর টুকটুক করে গিলে না, কুচকুচ করে গিলে না। গেলার পরে মা হাত তুলতে পারে না, মা হাত তুলতে পারে না। মা করে সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানের ওপর আমি এত খুশি হয়ে গেছি, এত রাজি হয়ে গেছি, কিয়ামতের ময়দানে ও আল্লাহ আমার সন্তানকে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে তুমি জান্নাতবাসী করো। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, মায়ের জন্য দোয়া বড় দোয়া। তাই অনেকের সেই মা কবরে শুয়ে আছে, মায়ের দোয়া তো পাবেন না। মায়ের জন্য দোয়া করার জন্য হাতটা তুলে দেবেন। বাবা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে 50,000 চাইনি। আমি জানি এই রাজাপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা চাবো না, 50,000 টাকা নেব না। আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো, ও আল্লাহ ওয়ালারা, ও দরদিরা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার ভিতরে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে সর্বপ্রথম একজন দরদি মাত্র 20,000। এই দেখেন আকবর ভাই, সুবহানাল্লাহ, ডাক্তার আকবর ভাই, উনি বলছেন আমি 20,000 লিখেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ারা বান্দা ডাক্তার আকবর ছিল ভাইজান, আমার 20,000 টাকা দেখো দিল। আরো দুয়া করি তোদের মা বাপ চাচার কারণ, আল্লাহ দিও তোর মা বাপকে কবরে সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো, মা বাপের কথা ছেলের মধ্যে পড়ে যেত। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে তাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। ও মুসলমান দরদি, এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার মায়েরা গো, আমার জননী, 2 নম্বর আর একজন মাত্র 20,000। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না?
সারা বছরও দেবে, অল্প অল্প করে দেবে, থেমে থেমে দেবে, আস্তে আস্তে দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে 20,000 টাকা দিয়ে দেব। হবে না একটা? না ইনশাল্লাহ। একদম জরুরি বলুন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝবো, লুকমানকে উল্টা আসেন দেখে তো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন কই গো, এদিকে আসেন লুকমান সাহেব। আল্লাহু আকবার। এই দেখেন লুকমান সাহেব উনি বলছেন আমি দেবো 20,000। কোরআনের মধ্যে একটা সূরা আছে না? আছে না? কথা বলো না কেন? সূরা লুকমান। আচ্ছা বলুন তো তার সন্তানের নাম ছিল কি জানেন আপনারা? তার ছেলেকে বলে লুকমান আলাইহিস সালাম। তার সন্তানকে উপদেশ দেয়। কি উপদেশ? বলো ও বেটা খবরদার খবরদার তুমি শিরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করো না। ইয়া বুনাইয়া কে দিল? ও দুধ আমরা তো কি হাতে ভাবছি না বলো না? হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা লুকমান। লুকমানের জন্মকে আল্লাহ এত মুজিজা দিয়েছিল, এত মুজিজা দিয়েছিল, বিরাট বড় মুজিজা। লুকমান হাকিমের আছে না? আছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদের কাছে ওদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বলি এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা লুকমান ছিল 20,000 টাকা দেখো লুকমান দানিল। আরো দোয়া করি আমি লুকমানের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আবার নবী বলে গেলেন মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, তুমি বললেন বদনার জমানাই দেন নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, তার আমল নামায় 100 শহীদের দরজাতে দেওয়া হবে। শহীদি মর্যাদা নেবে কারা? শহীদি মর্যাদা নেবে কারা? শহীদি মর্যাদার ঘটনা শুনলেন, শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সরাসরি যাবে তারা। কোনো হিসাব হবে না, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। একটা ফুল, একটা ব্রিজ, ফুল বুঝেন তো? ব্রিজ বুঝেন না? হ্যাঁ ব্রিজ বুঝেন না? বুঝেন না? একটা পুল বা ব্রিজ বা কালভেট, এপারে দুনিয়া আর ওই পারে চলে গেলে আল্লাহর জান্নাত। ও মুসলমান দরদি, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানি টুকুন মুছানোর জন্য, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব এমন কোন দরদি বান্দা 3 নম্বরের একজন মাত্র 20,000। আর একটা 20,000 টাকা দাতা নাই হবা? নাই শোনা? ইনশাল্লাহ বলুন। 3 নম্বরে সুন্নতকে জিন্দা করনে ওয়ালা 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, কিন্তু 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বরের একটা দরদিকে বলবো 20,000 টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, পরিজনে ঠান্ডা হয়ে যাবে। এমন কোন দরদি 20,000 টাকার একজন ভাগ্যবান নাই? নাই। যাও আমি আপনাদের কাছে 20,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন যে 20,000 টাকা হয়তো দিলে কষ্ট হয়ে যাবে, ভারী হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাবে, কমে যাবে। এদের কোনো মানবতা বোধ মিলে কিছু না, ঠিক আছে? এটা আদায় জজের উঠে পুকুরে বেরিয়েছে। দেখো ছি 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 ছি। এই যে এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো আপনি ইসলামকে ভালো বাসেন।
এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় শুরু হয়ে করে উঠতে শয়তান বুঝে পাচ্ছি চ পাইয়ে চ ওদিকে যে বিড়ি খাই গেছ বিড়ি বিড়ি খাই না দুটি বিড়ি গিয়ে শরীরে গরম ধরা হ্যাঁ নাকি আল্লাহ এই দেখে শরীফুল ইসলাম কোথায় বসেছিল 20,000 টাকা দেখো 3 নম্বরে হইল আরো দোয়া করি শরীফুলের কারণ আল্লাহ তুমি দিও শরীফুলকে সুখের জীবন এই দেখেন হয়ে গেল আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না ও মুসলমান আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে উপরে আমি 5 জন দরুদকে বলবো বাপ আল্লাহর কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা কোরআনকে ভালোবাসেন কারা মহব্বতের সাথে সর্বপ্রথম 10,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর 10,000 টাকার দাতা আমি সর্বপ্রথম একজন ভাগ্যবান দেখতে চাই সর্বপ্রথম একজন ভাগ্যবান 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ওই কোরআনের এক একটা আয়াত এক একটা জের এক একটা পেশ এক একটা নুকতা এক একটা জবান ও মুসলমান এক একটা অক্ষরের বদলা এক একটা করে নাকি আল্লাহ আপনার দিয়ে দেবে এমন নামাজ কিয়ামত পর্যন্ত নাকি হয়ে যাবে কিয়ামত পর্যন্ত নাকি থাকবে ও মুসলমান গো আল্লাহ কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না তাই আমি বলি সর্বপ্রথম আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলি এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ একটা নাই একটা নাই ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ 10,000 বলে রেখে ইনশাআল্লাহ আল্লাহর কুরবানদা আছে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা ও মাস্টার ডাক্তার বাবরি জমিদার পয়সাওয়ালা চাকরিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নামাজওয়ালা মসজিদওয়ালা আল্লাহর বান্দা কে আছো রে বাবা আল্লাহর কোরআনের প্রেমিক সর্বপ্রথম 10,000 টাকা হয়ে গেলে আমি আপনাদের ভিতরে 10 জন দেখতে চাই না বাবা আমি মাত্র 5 জনের কাছে 10,000 করে দেখতে চাই কজন সুবহানাল্লাহ এই দেখেন কেতু মন্ডল আল্লাহ রবিয়ারা বান্দা কেতু মন্ডল ছিল সর্বপ্রথম সারের দোকান 10,000 দিল আরো দোয়া করি আমি কেতু মন্ডলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আমার বোনেরা ও মা কারা তো খাদিজাতুল কুবরার মতো সুমাইয়ার মতো মা আয়েশা আসিয়ার মতো মা তোমরা 2,000 5,000 10,000 1,000 করে তোমরা দিবা গো মা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না কে আছো জননী
আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা বলে দি। ওগো আমার মায়ের শোনো, আল্লাহ নবীর বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। কত করে বলুন? কত? 40। আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হলো। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো, ও খাদিজা, আপনার যত সম্পদ রয়েছে আপনি গরিব মিসকিন ইসলামের জন্য বিলিয়ে দেবে। খাদিজা বলেন, নবী গো, আমি আপনাকে বাবার জন্য কিয়ামতের দিন আমি নবী আপনার বিবি হয়ে ওঠার জন্য আল্লাহ নবীকে কত মহাব্বত, কত ভালোবাসা। তাই আমি বলবো, মা গো মা, ও জননী, তোমাদের কথা বলি। আরে মা বোনদের ভাগ্য খুলে গেছে বাবা, খুলে দিলে খোলেনি। ছিল 500, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল 1000। আপনাদের মা বোনরা পাইলে নাকি? এই মা বোনরা দাও, এপ্রিল মাস থেকে বাবা, তাহলে আমি জানিনি, মনে তো জানবেন না, আমি বলবি চাকরি কি থাকি। এই মা বোনেরা, এমন দোয়া করতে বল লক্ষ্মীর ভান্ডার বন্ধ, তাড়াতাড়ি মাসের টাকা দাও। একবার চিলিয়ে বলি না, তুমি ভাই 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। মাথায় কিনে মেরে মাথা ভাগিয়ে ফেলবে। ভাই মাতরামো পেয়েছে নাকি? না লিখেন 10,000। আপনারা রাগ করেন না, মানে রাজাপুরে এই যে মালগালা স্টেজে বসে বসছেন, সভাপতি সাহেবকে বাদ দিয়ে সব বেলা ধরেন আমার গলু মেলিয়ে মাল সমান কি বুঝলেন, বুঝলেন না? ইয়ারকে বুঝকে সব চলে আমাদের, তাই বুঝিয়ে ফেলছি বাবা। বলছে তো ভাই হাত ভেঙে বেড়া ইনশাল্লাহ বলি না তুমি ভাই দেন, আপনি টাকা দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ জানে মালে বরকত। দুবারই মারেন তো ভালো কিন্তু টাকা দেন, টাকা লাগবে নাকি বুঝেন? আপনারা বলুন, লাগবে না লাগবে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাসিন আমি পরে দেখছি, আপনি এক ঘটনা শোনেন, এত 5,000 দিয়েছেন, তো হতে দেবেন আপনি, লিখা হয়ে যাবে ওই জায়গায় লিখা হয়। আচ্ছা ঠিক আছে, তো হতে লিখেন। মহাসিন 10,000-এর মধ্যে 6,000 তো আর দেবে না নগদি। সুবহানাল্লাহ, তাহলে বা কিরকম ধরনের হলো গো? আমি তো 1,000 টাকা আসেনি না? এই দেখেন আল্লাহু আকবার লেখেন, তো 1,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মহসিন 6,000 টাকার লোক, 4,000 টাকা দিতে পারলেন না? আল্লাহ রফিয়ানা বান্দা মহাসিন ছিল, 6,000 টাকা নজর মহাসিন দিল। আরো দোয়া করি আমি, ওরে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। পকেটে হাত করে দেখেছি 5,000 দিছে কামালুকি, জিএস কামালুকি। ও জিএস কামালুকি 5,000 মাত্র, উকিল মানুষ। হ্যাঁ আল্লাহ রফিয়া রমানা জিএস কামালুকি ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দাবা ঢালো। আরো দোয়া করি আমি বান্দার করো,
আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও মুসলমান, আমি 5,000 চাই নাই, আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে দেখেন দুটো হয়েছে। 3 নম্বরে বাবা আর একজন দরুদিকে বলবো, আল্লাহর প্যারা বান্দা মাত্র 10,000 বলে বাড়ি সলেমান। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? সমস্ত লোক আপনার কথা শুনছে, আপনাকে 10,000 টাকা লাগবে। সবাই শুনছে, গোটা এলাকার লোক শুনছে। হ্যাঁ, 5,000 লিখে রাখছি, পরে দেবেন ইনশাল্লাহ। লিখেন 5,000 লিখে রাখেন, পরে দেবেন ইনশাল্লাহ। 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আমাদের কামাল সাহেব, উকিল সাহেব, তিনি 10,000, 5,000 নগদ, 5,000 বাকি, পরে দেবে ইনশাল্লাহ। আল্লাহ নবী আর বান্দা কামাল সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি কামাল সাহেবের নাম কবুল করে নিও, 17 গাফার তুমি পাক বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভাবি। আমাদের আকবর সাহেবের আম্মা যান, আকবর সাহেবের আম্মা যান, ডাক্তার সাহেবের মা, জনম দুঃখিনী মা 2,000 টাকা দিয়েছেন আকবর সাহেবের আব্বা জানের জন্য। আল্লাহ রফিয়ার বান্দি মাগো আমার ছিল, স্বামীর নামে মা 2,000 দিল। আর দোয়া করি আমি তার স্বামীর কারণ, সে স্বামীকে দিও তারে সুখের জীবন। আপনারা উঠবেন না ভাই, উঠবেন না, আপনারা খবরদার। মহিলা 3,000 টাকা ধরিয়ে চলে গেলাম, মহিলা গো দিল 3,000 মাদ্রাসা বানাতে। আর দোয়া করি আমি মায়ের কারো দিও তুমি সুখের জীবন। মুসলমান দরদি, এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। বলেন জি, আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বর 10,000 টাকা হয়ে গেছে। বাপরে আল্লাহর প্রিয় বান্দা, আরে একজন ভাগ্যবান দরদিকে আছো বাবা। ইসলামের কুতুব শুনেলেন, আল্লাহ আসমানের কিতাব হলো 4টে, তাওরাত, জবর, ইনজিল, রাত্রি হলো কোরআন। আর আল্লাহ হাতে যে কোরআন হয়েছে 4টে। ও মুসলমান গো, 4 নম্বরে আর একজন দরুদি মাত্র 10,000। আল্লাহ নবিয়ারা বান্দা বলো নিতে পারি, 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। শাব্দুল মন্ডল, দামোদ পাড়ার শাব্দুল মন্ডল কোথায় বসেছিল? 5,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি শাব্দুলের কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরশাদ হাদওয়ার 8,000। আল্লাহ নবিয়ারা বান্দা এরশাদ হাদওয়ার ছিল, কইছে কই আসলে 1,000 টাকা দেবে না, ওর বাড়ির কোন সাথে জালসা? হ্যাঁ দেখো তাহলে ভাই, এমন দোয়া করে দেবো কালকে রড বিক্রি হবে নাকি? আল্লাহ নবিয়ারা বান্দা সময় ছিল 8,000 টাকা। ভাই দেখো গোনা নিল কোথায় বসেছিল, জননী গো 1,000 টাকা নগদ দিল। আরে দরদি বান্দি ছিল পদ্মার আড়াল হতে, 1,000 দিল টাকা মাদ্রাসা বানাতে।
বসে এখানে ছেলেটা আনারুল ভাই কয়টা মাদ্রাসার ছাত্রের মা 600 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন। আনারুল ভাই 8000 টাকার দাদা 5000 নগদ 3000 বাকি। আল্লাহ যারা বলি না রে তুই রাজিবুল দেখো মাওলা হরিশঙ্করপুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি তোর বাপের কারণ আল্লাহ তোর বাপকে দিল গো সুখের জীবন আর দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন পারে কখনো ভুলো না। এই দেখেন 10,000 টাকা চারটে হয়ে গেল। আমি বলি বাপ জন্ম যখন হয়ে গেছে দরদি